আসসালামু আলাইকুম। অবশেষে আমাদের মিনি পুকুরটা রেডি করে ফেললাম আলহামদুলিল্লাহ। অনেকদিন হয়ে গেল আমরা এই পুকুরটা কেটে রেখেছিলাম, কিন্তু ব্যস্ততার কারণে কোনোভাবেই পুকুরের কাজ করতে পারছিলাম না। আরেকটি বিষয়, আমাদের ফার্মের পিছনের এই জমিটা এখনো যেহেতু ঘিরে নাই, তাই এর জন্য কাজটা করতে দেরি হচ্ছিল। আমার এই পুকুরটা করতে টোটাল কত টাকা খরচ হলো এবং এই পুকুরটা আমি কেন বানালাম, এই পুকুরে আমি কোন ধরনের মাছ চাষ করব, সবকিছু আজ আপনাদের জানাবো ইনশাআল্লাহ। এক দেড় মাস হয়ে গেল আমরা এই পুকুরটা কেটে রেখেছিলাম, কিন্তু এরপর থেকে টানা বৃষ্টি হয়েছে প্রায় প্রতিদিনই। এই বৃষ্টির পানি চারদিক থেকে এসে আমাদের পুকুরের একদিকের পাড়ের মাটি পুরো কেটে গিয়েছিল। তবে এই পুকুরে 2 দিনের বেশি পানি দাঁড়ায় না, কারণ এখানে সব বালি মাটি। এর জন্য মূলত আমরা এখানে ত্রিপল দিব। কয়েকদিন আগে আমি ত্রিপল অর্ডার করেছিলাম, গতকালই সেই ত্রিপলটা আমি নিয়ে আসলাম। আমাদের এই ত্রিপলটার সাইজ 21 ফিট বাই 37 ফিট। এর দাম টোটাল 5,600 টাকা পড়েছে। আর এই পুকুরটা কাটতে টোটাল আমাদের খরচ হয়েছে 3,000 টাকার মতো। যদিও আমি প্রথমে 4 জন শ্রমিক নিয়েছিলাম পুকুরটা কাটার জন্য, কিন্তু 4 জন মানুষ পুরো দিন কেটেও 1 ফিট গভীরও করতে পারেনি পুকুরটা। এই কারণেই পরে আমি ডেকু মেশিন নিয়ে এসে পুরো পুকুরটা কেটে নিয়েছিলাম। পুকুরটা বানানোর অন্যতম কারণ হলো আমি দেশীয় মাছ খুব পছন্দ করি, কিন্তু বর্তমানে দেশি মাছ খুঁজে পাওয়া কঠিন। ধীরে ধীরে দেশীয় প্রজাতির মাছগুলো কেন যেন বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমি এখানে দেশি কই, দেশি তেলাপিয়া এবং শিং মাছ চাষ করবো ইনশাল্লাহ। এর পাশাপাশি অন্যান্য মাছও রাখার চেষ্টা করব। তবে আমি প্রাকৃতিকভাবে চাষ করব, দেশীয় খাবার দিয়ে এক ধরনের ফিড তৈরি করব। যেহেতু দেশি মাছের খুব বেশি খাবারের প্রয়োজন হয় না, তা আমরা খোলের পাশাপাশি 2-1টা উপাদান দিয়ে এক ধরনের খাবার তৈরি করব। সেই খাবার দিয়ে আমি মাছগুলো চাষ করবো ইনশাআল্লাহ। আমরা ট্রাই করবো এই পুকুরটা ন্যাচারাল ভাবে সাজানোর। আমরা এখানে কচুরিপানা, টোপাপানা, শাপলা ফুল রাখার চেষ্টা করব, যাতে করে বিকেলবেলায় পুকুরে পাড়ে বসলেই মনটা ভালো হয়ে যায়। আমার অনেক দিনের শখ ছিল দেশি মাছ প্রাকৃতিকভাবে চাষ করার, কিন্তু আমাদের এলাকায় যেহেতু পুকুর এবং খালবিল তুলনামূলক কম, সেজন্য কোনোভাবে পারছিলাম না। তাই শখ মেটানোর জন্যই মূলত এই পুকুরটা করেছি। সব মিলিয়ে আমার এই পুকুরটা করতে খরচ হয়েছে 8 থেকে 9,000 টাকার মতো। এখানে আমি সফলভাবে দেশি মাছ চাষ করে দেখাবো ইনশাআল্লাহ। দেশি সব ধরনের মাছই এখানে অল্প অল্প করে হলেও রাখবো। দরকার হলে আমি কৃত্রিম অক্সিজেনের ব্যবস্থা করব, যাতে করে মাছের কোনো সমস্যা না হয়। আমি গরু ছাগল বাণিজ্যিকভাবে শুরু করলেও আমার আরও অনেক প্ল্যান আছে। আমি সবসময় নিরাপদ খাবার তৈরি করতে চাই। সেই চিন্তা থেকে আমি দেশি মুরগি এবং দেশি মাছের বড় প্রজেক্ট করতে চাই, মহান রব যদি চান। তাই বড় কিছু করার আগে ছোট ছোট এক্সপেরিমেন্ট করাই বুদ্ধিমানের কাজ। আজ পুকুরটা রেডি হলেও আমরা পানি দিচ্ছি না, কারণ আমাদের এই পুকুরটা পুরো নেট দিয়ে ঘিরতে হবে, কারণ এখানে প্রচুর ব্যাঙ আছে। একটা ব্যাঙ যদি কোনোভাবে এই পুকুরে ঢুকে পড়ে, তাহলে মাছ সব খেয়ে ফেলবে। তাই আমরা আগে পুকুরটা সুন্দরভাবে ঘিরে দিব। এবং আমাদের এই পুকুরের একদিকে যেহেতু গাছ আছে, তাই উপর থেকে পাতা পড়ার সম্ভাবনা আছে, তাই আমরা উপরেও নেট দিয়ে দিব ইনশাআল্লাহ। আমাদের এই পুকুরটা 14 ফিট চওড়া এবং 24 ফিট লম্বা এবং গভীরতা 4.5 ফিটের মতো। যেহেতু আমরা এখানে দেশি মাছ চাষ করব, তাই ত্রিপলের উপরে আমরা হালকা মাটি দিয়ে দিব। আশা করছি সফলভাবে আমি দেশি মাছ চাষ করতে পারবো ইনশাআল্লাহ। সবাই আমাদের এগ্রো ভিলেজের জন্য মন থেকে দোয়া করবেন, আমরা যেন সফলতার সাথে সামনে এগিয়ে যেতে পারি। মনে রাখবেন, প্রকৃতিকে ভালোবাসলে, প্রকৃতির সাথে থাকলে আল্লাহ আপনাকে উজাড় করে দিবেন। আল্লাহ হাফেজ। পানি দিচ্ছে না, গাছে পানি দিচ্ছে। কোনটা লাগবে?